নমস্কার, আপনারা দেখছেন সুদর্শন বাংলা। আমি আপনাদের সঙ্গে সঙ্গীতা ঝা। স্বাধীনতা সংগ্রামীদের সন্ত্রাসবাদী বলে উল্লেখ করে বিতর্কে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। মেদিনীপুরের এই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের ইতিহাস বিভাগে ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষার 11 নম্বর প্রশ্নে লেখা হয়, মেদিনীপুরের 3 জন জেলা ম্যাজিস্ট্রেটের নাম করো যারা সন্ত্রাসবাদীদের দ্বারা নিহত হন। আর এতেই রাজ্য রাজনীতিতে জোর বিতর্কে শুরু হয়েছে। ব্রিটিশ আমলে ইংরেজ সরকার স্বাধীনতা সংগ্রামীদের টেররিস্ট বা সন্ত্রাসবাদী বলে চিহ্নিত করত। আজ স্বাধীনতা লাভের 75 বছর পর এক ভারতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্রে সেই একই ভাষা ব্যবহার, এই বিষয়টি লজ্জাজনক এবং নিন্দনীয়। এই নিয়ে স্বাধীনতা সংগ্রামী বিমল দাশগুপ্তের ছেলে রণজিৎ দাশগুপ্ত প্রতিক্রিয়া জানিয়ে বলেন, যাদের নাম ইতিহাসে লেখা তাদের সম্পর্ক এমন শব্দপ্রয়োগ লজ্জার। এছাড়া শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের এক সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন, বিষয়টি শুধুই ভুল নয়, এটি একটি নীতিগত বিপর্যয়। যারা তৎকালীন সময়ে অত্যাচারী যে শাসক তাদেরকে যে তারা নিহত করেছিলেন তাদেরকে বলা হচ্ছে সন্ত্রাসবাদী। পরাধীন ভারতে যারা নিজেদের জীবন বিপন্ন করে ভারতবর্ষের যে স্বাধীনতা এনে দিয়েছিলেন তাদেরকে আমরা আখ্যায়িত করছি সন্ত্রাসবাদী হিসেবে। এই যে প্রশ্নপত্রের মধ্য দিয়ে ছাত্রছাত্রী মহল এবং সমাজের সর্বস্তরের যে বার্তা গিয়েছে তা অত্যন্ত ন্যক্কারজনক। আমরা এই প্রশ্নপত্র বা এই ধরনের যে প্রশ্ন তার তীব্র ধিক্কার এবং প্রতিবাদ জানাচ্ছি। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের প্রশ্নপত্রে স্বাধীনতা সংগ্রামীদের সন্ত্রাসবাদী আখ্যা দেয়া নিয়ে মুখ্যমন্ত্রীকে নিশানা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এ নিয়ে তিনি মুখ্যমন্ত্রী ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন। এছাড়াও বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় ভিসিকে শোকজ ও কোশ্চেন সেটারকে সাসপেন্ড করার দাবিও জানিয়েছেন তিনি। শুনুন শুভেন্দু অধিকারী কি বলছেন। মমতা ব্যানার্জির সরকার স্বাধীনতা সংগ্রামীদেরকে সন্ত্রাসবাদী আখ্যা দিচ্ছে। অবিলম্বে কোশ্চেন সেটারকে সাসপেন্ড করতে হবে। ভাইস চ্যান্সেলর বিদ্যাসাগর ইউনিভার্সিটি তাকে শোকজ করতে হবে এবং উচ্চশিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তো কেউ নয়, উনি এখন ভৃত্য বসু। শিক্ষা সংক্রান্ত প্রাইমারি স্কুল কখন বন্ধ থাকবে আর এসএসসির পরীক্ষা কখন হবে, প্যানেল কিভাবে বেরাবে, সব মুখ্যমন্ত্রী বলেন। তাই মুখ্যমন্ত্রীকে এর দায়ভার নিয়ে নিঃশর্তভাবে ক্ষমা চাইতে হবে। যেমন মুখ্যমন্ত্রী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে অখিলগিরির সুবচনের জন্য ক্ষমা চেয়েছিলেন, ঠিক স্বাধীনতা সংগ্রামী বিমল দাশগুপ্ত, অনাথ বন্ধু পাঁজা, প্রদ্যুৎ কুমার ভট্টাচার্য, শুভ্রাংশু পাল এদেরকে সন্ত্রাসবাদী বলার জন্য মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে। কারণ তিনি শিক্ষা দপ্তরের সমস্ত প্রাথমিক থেকে ভোকেশনাল থেকে উচ্চশিক্ষা সবটাই তিনি নিয়ন্ত্রণ করেন। ব্রাত্য বসুদেরকে কোথাও দেখা যায় না। আর অবিলম্বে ভাইস চ্যান্সেলরকে শোকজ এবং কোশ্চেন সেটারকে সাসপেন্ড করতে হবে। এবং কোশ্চেন সেটার কে ছিল এই নামটা বাংলা জানতে চায়। তিনি কি টুকরে টুকরে গ্যাংয়ের মেম্বার? তিনি কি মোহাম্মদ আলী জিন্নার অবৈধ সন্তান? এটা বাংলা জানতে চায়। ক্ষুদিরাম বসুর বাংলা জানতে চায়, বিনয় বাদল দীনেশের বাংলা জানতে চায়, মাস্টারদার অবিভক্ত বাংলা জানতে চায়, রাসবিহারী বসুর বাংলা জানতে চায়, মাতঙ্গিনী হাজরার বাংলা জানতে চায়, নেতাজি সুভাষচন্দ্র বসুর কর্মক্ষেত্র বাংলা। আমরা জানতে চাইছি এই কোশ্চেন সেটারটা কে, তার নাম কি, তিনি কি মোহাম্মদ আলী জিন্নার অবৈধ সন্তান, এটা আমাদের জানা দরকার। প্রশ্নপত্রে স্বাধীনতা সংগ্রামীদের সন্ত্রাসবাদী চিহ্নিত করায় উত্তপ্ত হয়ে ওঠে রাজ্য রাজনীতি। এরপর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক দীপক কুমার কর ক্ষমাপ্রার্থী হয়ে জানান, অনিচ্ছাকৃত এই ভুলের জন্য ইউজি বোর্ড অফ স্টাডিজের চেয়ারম্যান এবং মডারেশন বোর্ডের এক সদস্য দুজনকেই তাদের পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়। এই বিষয়ে কি বলছেন তিনি, শুনুন। গতকালে আমাদের আন্ডার গ্র্যাজুয়েট কোর্সের থার্ড ইয়ারের হিস্ট্রি অনার্সের যে পরীক্ষা ছিল সেই পরীক্ষার একটা প্রশ্নতে
ইংরেজিতে একটি শব্দের যে বঙ্গানুবাদে সেখানে একটা মিস্টেক একটা হয়েছে, যেখানে একটা শব্দ ড্রপড হয়ে গেছে। এখানে ছিল মিলিটেন্ট ন্যাশনালিজম, ওখানে হয়ে গেছে সন্ত্রাসবাদী, জাতীয়তাবাদী কথাটা ওখানে ড্রপড হয়ে গেছে। এটা মানে মুদ্রণ কি বলে প্রিন্টিং বা টাইপোগ্রাফিক্যাল মিস্টেক, ইনক্লুডিং মিস্টেক হলেও সেই মিস্টেকটা ধরার মতো আমার মেকানিজম থাকা উচিত, তাই না? মানে তিনি কেউ তো প্রুফ চেক করবেন। হ্যাঁ, তো যাই হোক, মানে কেউ না কোনো ব্যক্তির অসাবধানতার জন্য এটা ইংরেজির সঙ্গে বাংলার পার্থক্যটা হয়েছে, যেটা অত্যন্ত সংবেদনশীল শব্দ এবং পরীক্ষার প্রশ্নের যে ছাত্রছাত্রীদের ইফেক্ট থাকে সেটা ছাড়াও সামগ্রিক সমাজের কাছে পশ্চিমবঙ্গের মতো জেলা, মেদিনীপুর জেলার মতো একটি জেলা, যে জেলার সঙ্গে আমাদের দেশের স্বাধীনতা ইতিহাস জড়িত এবং আমাদের জেলার প্রত্যেক মানুষের যে আবেগ, বিপ্লবীদের প্রতি যারা স্বাধীনতা সংগ্রামের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত থেকে শহীদ হয়েছেন, জীবন বিসর্জন করেছেন, সেই সমস্ত বিপ্লবীদের যেহেতু প্রসঙ্গ ছিল, সেই জন্য আমরা এই ত্রুটিকে বা ভুলকে সাধারণ ত্রুটি হিসাবে আমরা মনে করছি না। পরীক্ষায় ভুল ভ্রান্তি হয় বুঝছেন, সেটার জন্য একটা আমরা নিয়ন্ত্রণ করি, মেজারমেন্ট নিই, কিন্তু এই ভুলটাকে আমরা অধিকতর গুরুত্ব দিয়ে আমরা এটাকে অ্যাড্রেস করছি। আমি যখনই এটা সন্ধ্যার সময় আপনাদের কাছ থেকে আমি খবরটা পাওয়ার পরে সঙ্গে সঙ্গে আমি আমাদের পরীক্ষা নিয়ামক কন্ট্রোলার সাহেবকে আমি ফোন করি এবং বলি এবং ওনাকে আসতে বলি আমার ঘরে। তো উনি ডেপুটি অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোলার সহ আসেন। আমি ওনাকে পুরো ব্যাপারটা বলি যে আমাকে ইমিডিয়েট রিপোর্ট দিন, হু আর দ্য পার্সনস ইনভলভ, কোন কোন ব্যক্তি এই ভুলের সঙ্গে যুক্ত, আমাকে রিপোর্ট। এবার উনি কিছুটা প্রিলিমিনারি রিপোর্ট আমাকে দেন, আর আমি বলি যে পূর্ণাঙ্গ রিপোর্ট আমাকে একদিনের মধ্যে, আগামীকালের মধ্যে আপনি জমা দেন। মেল করেছি কাকে? ইউজি বোর্ড অফ স্টাডিজের চেয়ারম্যান, যিনি হিস্ট্রি হেড অফ দ্য ডিপার্টমেন্ট এখন, তাকে মেল করেছি এবং পরীক্ষা নিয়ামককে মেল করেছি, দিয়ে বলেছি যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমাকে আগামীকাল আর্লি আওয়ার্সে রিপোর্ট সাবমিট করবে। আমরা নিজেরাও স্টাডি করেছি, করে দেখেছি যে এই শব্দটা যে মিস্টেক, সেই মিস্টেকের সঙ্গে আমাদের কে অ্যাকচুয়ালি সেটা আমরা মোটামুটি ওই ওনার রিপোর্টটা এলে লিখিতভাবে তবেই একটা করতে পারবো। মোটামুটি আমরা বুঝতে পেরেছি মডারেশন বোর্ডে যারা ছিলেন, হ্যাঁ, তাদের অসাবধানতা, তাদের মধ্যে একজন বললেন যে এটা অনিচ্ছাকৃত অসাবধানতাবশত টাইপোগ্রাফিক্যাল বা প্রিন্টিং এরার, যেটা আমরা ডিটেক্ট করা উচিত ছিল প্রুফ দেখার সময়, সেটা ডিটেক্টেড হয়নি, কিন্তু এটা অনিচ্ছাকৃত এবং অসাবধানতাবশত। এবং আমরা এই ঘটনা পরিপ্রেক্ষিতে যাতে এন্টায়ার টিচিং কমিউনিটি, এন্টায়ার ফ্র্যাটার্নিটি অফ বিদ্যাসাগর কলেজের কাছে কারেক্ট মেসেজ যায় এবং বাইরে আপনাদের মাধ্যমে কারেক্ট মেসেজ যাতে যায়, তার জন্য আমরা যারা এই ব্যাপারে কনসার্ন হয়েছেন, মানে কনসার্ন ছিলেন, তাদেরকে আমরা তাদের পদ থেকে সরিয়ে দিচ্ছি, অব্যাহতি দিচ্ছি। এখন প্রশ্ন, এই ঘটনার প্রেক্ষিতে রাজ্য জুড়ে উঠছে প্রশ্ন, এই ভুল কি শুধুই
প্রযুক্তিগত, না এর পেছনে আছে ঐতিহাসিক বোধের অভাব। স্বাধীনতা সংগ্রামীদের সন্ত্রাসবাদী আখ্যা শুধুমাত্র এক গুরুতর ভাষাগত ভুল নয়, এটি ভারতীয় ইতিহাস ও আত্মত্যাগের প্রতি চূড়ান্ত অবমাননা। এই লজ্জাজনক ঘটনা পশ্চিমবঙ্গের শিক্ষার নামে ইতিহাস বিকৃতির স্পষ্ট প্রমাণ। এরকমই খবর দেখার জন্য দেখতে থাকুন সুদর্শন বাংলা।